শঙ্কর, এই অন্ধকারে একলা বসে কি ভাবছিস রে? বাবার কথা। আজ 12 বছর আমিও ভাবছি দিন রাত, ভেবে এর কোনো কুল কিনারা নেই বাবা। ভাবনা তো বুঝে এড়ায় না মা। তা যায় না। আজ আমি আর তুমি ছাড়া আমাদের সংসারে আজ কেউ নেই। না বাবা, আরেকজন আছে, যদিও আজ 12 বছর আমরা তাকে দেখিনি। আচ্ছা মা, বাবা জেল থেকে চিঠি লেখার পরে আর কোনো চিঠি লেখেননি কেন? সেই চিঠিতে তার কারণও লেখা আছে বাবা। সে চিঠি তোমার কাছে আছে? সেই তার শেষ স্মৃতিচিহ্ন, তিনি ছিঁড়ে ফেলতে বললেও আমি পারিনি বাবা। মা, এই মহামায়া, কত আশা করেছিলাম তুমি আমি খোকাকে নিয়ে সোনার সংসার তৈরি করব। আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হেমাঙ্গিনী বলে একজন মেয়ে লোককে খুন করার অপরাধে আজ আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। পৃথিবীতে আর কেউ বিশ্বাস না করো, অন্তত তুমি বিশ্বাস করো আমি সম্পূর্ণ নির্দোষ। আইনের প্যাঁচে জজ ও জুরির বিচারে আমায় শাস্তি দিল ভগবান জানেন আমি সম্পূর্ণ নিরপরাধ। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার কাছে আমার জীবনের শেষ অনুরোধ, শুধু অনুরোধ নয়, ভিক্ষে, আমার সঙ্গে সমস্ত সম্বন্ধ মুছে ফেলে দিও। নাম গোপন করো, পরিচয় গোপন করো, দেশ ত্যাগ করো। আমার খোকা, আমার শঙ্কর যেন কখনো জানতে না পারে যে তার বাবা খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। শুধু তার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে ভিক্ষেটা দিও। খোকাকে উকিল করো, সে যেন আমার মতো মিথ্যা অপরাধে অভিযুক্ত আসামিদের পক্ষ সমর্থন করে। ভাগ্যের ওপর তোমাদের ভার দিয়ে আমি আমার খবরের মধ্যে ঢুকলাম চিরকালের জন্য। আজ মনে হচ্ছে এতকাল যা বিশ্বাস করে এসেছিলাম, আইন, আদালত, বিচার, ন্যায়, ধর্ম, ভগবান, সব মিথ্যে। শঙ্কর, শঙ্কর, আজ 12 বছর আমি হাত দিয়ে পা দিয়ে দিন ঠেলে রেখেছি, শুধু একটি মাত্র আশা নিয়ে তুই বড় হয়ে উকিল হয়ে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি। সেই দিনটির জন্য দিনের সঙ্গে রাতের সঙ্গে মনের সঙ্গে লড়াই করে অপেক্ষা করছি বাবা। যাচ্ছিস শঙ্কর? হ্যাঁ মা, আগে কলকাতায়, পরে কৃষ্ণনগরে। সেখানে গিয়ে কি করবি তা ভেবে দেখেছিস? জানি না কি করব, কিন্তু যেতে আমাকে হবেই। শঙ্কর, বারণ করো না মা, বারণ করলেও আমি শুনবো না। না না না, বারণ তোকে আমি করবো না, বারণ তোকে আমি করবো না, বরং বরং আমি তোকে আশীর্বাদ করছি।
তবে এত ভাবছো কেন? ভাবছি সংসারে তুই কিছুই জানিস নি বাবা। চিরজীবন লেখাপড়া করে কাটিয়েছিস, মাত্র 1 বছর আদালতে বেরিয়েছিস। বিদেশ বিভূমি নির্বান্ধব দেশ, সংসার বড় কঠিন জায়গা বাবা। যে কাজ করতে যাচ্ছিস সে কাজ করতে গিয়ে যদি মনে মর্মান্তিক আঘাত পাস। যে আঘাত পেয়েছি তারপরে কোনো আঘাত আমার লাগবে না মা। পারবি শঙ্কর, পারবি ছেলের কাজ করতে? স্ত্রী হয়ে আমি যা পারিনি তার প্রতি তোর আর আমার দুজনের কর্তব্য করতে। মানুষ যা করতে পারে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করবো মা। খুনের অপরাধে দণ্ডিত আসামি হলো প্রশান্ত চ্যাটার্জি, আমার জন্মদাতা, আমার কাছে সবচেয়ে বড় দেবতা। মা, তুমি ভালো থাকবার চেষ্টা করো, কেমন? ঠাকুর, আমার শঙ্করকে তুমি দেখো ঠাকুর। শঙ্কর চ্যাটার্জি কে? আমি। ও, আপনি কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চান? আপনি তার ছেলে? আগে হ্যাঁ। আশ্চর্য। আশ্চর্য কেন? আজ 12 বছরের মধ্যে কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে। আজ হঠাৎ আপনি তার ছেলে বলে এসে দাঁড়ালে কেমন করে বিশ্বাস করতে পারি বলুন? সে যাই হোক, কয়েদি প্রশান্ত চ্যাটার্জির সঙ্গে আপনার দেখা হবে। দেখা হবে না? না, জেলের আইন ভঙ্গ করবার জন্য কয়েদি এখন আছে সলিটারি সেলে, মানে নির্জন কারাবাস। তার সঙ্গে আপনার 6 মাসের মধ্যে দেখা হবে না। তাহলে তার সঙ্গে দেখা করবার কোনো উপায় নেই? না। ও, তিনি কেমন আছেন জানতে পারি কি? বলা আইন বিরুদ্ধ, তবে জেনে রাখুন কয়েদি এখনো মারা যায়নি। তিনি কি অসুস্থ? প্রশান্ত চ্যাটার্জিকে হয়তো পাগলাগারদে পাঠাতে হতে পারে, অবশ্য পাগল বলে প্রমাণিত হল। অনিতা? হ্যাঁ, ও, শুনতে পাচ্ছেন? মরে যাই, মরে যাই, মানিক আমার। আমার বলছো? আমার ঝুলঝুলো কাঁদছে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? মা, ওই যে আমার ঝুনু শোনা প্যাঁচা ডাকছে, বলো প্যাঁচা ডাকছে। আমার ঝুনু শোনা কাঁদছে, আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বাবু, কি করে বলুন না? জানলাটা বন্ধ করে দাও। না না, ও বেচারা সারাটা তেমনি ভাবে কাঁদবে আর আমরা চুপচাপ শুয়ে থাকবো, কি করে হয়? ও কাঁদবে কাঁদবে, কুকুরের জাত ওরকম করে ওরা। হ্যাঁ, ওদের স্বভাব ওরকম। জানলাটা বন্ধ করে দাও। আমার উনি হলে আর দেখতে হতো না, এক্ষুনি গিয়ে একেবারে নিয়ে আসতেন। কি? হ্যাঁ, তোমার উনি হলে ঠান্ডায় মেঝেতে শুয়ে পিঠে শীত দাঁড়া ব্যথা হয়ে যেত না বাবা। আর তাছাড়া তোমার উনি যা পারেন আমি তা পারি না। লক্ষ্মীটি সুবন বাবু, এটা নিয়ে একটু গোয়াল ঘরে যান। কোথায়? গোয়াল ঘরে। গোয়াল ঘরে যেতাম, কিন্তু যাব না। কেন? একটু আগেই যে বললেন ওই নিচের ঘরে যেতে চেয়েছিলেন। যেতে চেয়েছিলাম, কিন্তু পারতাম না।
দেখো শান্তনা, এই রাত দুপুরে খিড়কির দরজা পেরিয়ে গোয়াল ঘরে যাওয়া যে কোনো জাদুকরের পক্ষে অসম্ভব। কেন না, ঘরে একটু খিল দেওয়াই আছে। খিল দেওয়াই আছে? যে ভদ্রলোক বাইরে ঘরে ডবল টানা লাগাতে পারে সে ভদ্রলোক খিড়কির দরজায় অ্যালার্ম লাগিয়ে রেখে দিয়েছে, বুঝলে? কি নিষ্ঠুর বাবা, আমার একটা বোবা কালা জানোয়ার। ওই বোবা কালা জানোয়ার রাত ভোর খালি ক্যাও 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 করছে, ওই বোবা কালা জানোয়ার। সুশোভন বাবু, ঠিক আছে সুশোভন বাবু, ব্যথা যখন না আমার তখন ঠিক আছে, যাই আমি সুশোভন বাবু। দাও দাও, কি জ্বালায় ফেললে রাত দুপুরে বাবারে। দাও দাও খেতে সুশোভন বাবু। আর শুনুন, এটার ভেতরে করে নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে শুনুন, চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবেন, কেমন? চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবে। খুলে না। বাবা, দোহাই মা ভগবতী। এসো তো বাবা, লক্ষ্মী সোনা আমার, বাপ আমার। তোমাকে পরে গলায় পাওয়া দিয়ে মেরে ফেলবো। তুমি কোথায় বিধবা হলে বাবা? নির্জন রাতে শীতের আকাশে চাঁদ, তুমি সাক্ষী। সুশোভনদা তো প্রতিজ্ঞা করছে জীবনে আসে কখনো রোম্যান্সের কথা ভাববে না। বাবা শোন, এই 200 টাকা নে। হ্যাঁ, খবরদার কাউকে বলবি না।
হায় 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 হায়, মহাকবি কালিদাস একদিন মেঘদূতে এই ছবি এঁকেছিলেন। না চন্দ্রদেব, আমার প্রতিজ্ঞা আমি ক্যান্সেল করছি। কিসের শীত, কিসের শীত? তুচ্ছ শীত, তুচ্ছ পানা পুকুরে ডোবা আর তুচ্ছ গোবরে আছাড়া খাওয়া। এমন রজনী ঘুমায় না সজনী। ও সুশোভন বাবু, আমার ঝুনু শোনা। তোমার ঝুনু শোনা এখন চাঁদের আলোয় মাতাল হয়ে আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিশির ভেজা ঘাসে ঘাসে। এমন রাতে সেও উঠেছে মেতে। থামো, আমার আমার ঝুনু শোনা শীতে কত কষ্ট পাচ্ছে, আর আপনি আপনার এরকম ভিজে জামা কাপড়। ও বাইরে বুঝি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি নয় শান্তনা, বৃষ্টি নয়, পচা দোবার একেবারে ঠান্ডা আইস কুল জল প্রান্তি নিয়ে কোন রকমে ফিরে এসেছি। শান্তনা, তোমার কুকুর, তোমার কুকুর কুকুর নয় শান্তনা, হচ্ছে মায়া মৃগ। যতই ধরতে যায় কেবল ফুড়ুক ফুড়ুক করে পালিয়ে যায়। ঠিক হয়, এবার যদি গোসাইজি এসে ফুড়ুক ফুড়ুক। হার ভয় করি না, প্রভাত আগতই। কি এরকম ভিজে জামা কাপড়ই পরে থাকবেন? জামা কাপড়টা ছাড়ুন। মানে? মানে আপনি যে ভাবছেন তা নয়। নিন, ওর একটা ধুতি পাঞ্জাবি বদলে। হ্যাঁ, এটা তো ওরই। সবই হলো, নামও পরিবর্তন হলো, বেশও পরিবর্তন হলো, অথচ সবই হলো। দেখুন, বাজে কথাটা রেখে দিয়ে পাঞ্জাবি আর ধুতিটা পরে। अरे राम सिंह, अरे राजा साहब, हाँ तो तुम्हारा ही चार पाई में हमको सुना पड़ेगा। अरे कोई बात नहीं, कोई बात नहीं, लेट जाइए मजे से। लेकिन क्या बात क्या होगा? नहीं, बात यह है कि वो तो मेरा कमरे का चाबी कहाँ खो गया। चाबी खो गए? हाँ। अरे कैसे आपको चाबी खो गए? आपको दोस्त जाते वक्त मेरा पता है। हाय भगवान, मैं तो बिल्कुल भूल गया। आपको तो भूलने का आदत पड़ा गया ना। सुनिए राजा साहब, हाँ। वो लड़की को आपका कमरा में मैं बैठाया। कौन सी लड़की? अरे वो लड़की कौन? जो कल बेहोश हो गई थी। हाँ। अरे जिन्हीं को आप साथ साथ ले आए थे। हाँ, मालूम है। हट कर दो, कूदो। कूदे, हाँ, कूदो। क्यों कूदे? हाँ, कूदो। क्यों कूदे? कूद के भाग जाओ। कैसे? कहाँ भागे? जहाँ जी चाहे तुम्हारा। जहाँ जी। कूदो कूदो राम। राम दो दो अरे ये तो बिल्कुल पागल हो गए। তোমার বরাত খুলে গেছে, 10,000 টাকা তোমার ঘরের সোফায় ঘুমোচ্ছে, এখন শুধু পকেটে পড়ার বাস্তা। God save the king.
কে? ও, আই এম সরি, ঘুম এসে গেছিল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমোন। আমি ভীষণ টায়ার্ড জানেন, আপনার এখানে যদি রাত্রে একটু থাকতে দেন, মানে যদি আপনার অসুবিধা না হয়। কিচ্ছু না কিচ্ছু না, আর অসুবিধা হলেই বা শুনছে কে? তা আপনার সেই বন্ধুর কি হলো? আপনার বন্ধু? ও তো বাড়ি খুঁজে পেলাম না। সে কি, নাম্বার বলে কাউকে জিজ্ঞেস করলে তো পেয়ে যেতেন। নাম্বার তো জানি না। তাহলে কি খুঁজলেন? নাম বলে খুঁজেছি। আপনার মাথায় ছিট আছে, এটা কলকাতা শহর, জানেন তো? জানি, আমি সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। আরে আরে, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দেখি। হ্যাঁ, সারাদিন দেখেননি, এখন এই রাত্রে দেখতে গিয়ে কি বিপদে পড়বেন? খাওয়া দাওয়া কিছু করেছেন? সারাদিনে খাওয়া দাওয়া কিছু হয়েছে? তাহলে এক কাজ করুন, চুপ করে ওই খাটে গিয়ে শুয়ে পড়ুন। কেন খাটে কেন? আজকে আমি এখানে শুই। বোঝা যাচ্ছে যে নিজের দখল আপনি ছাড়তে রাজি, কিন্তু এই খাটে শোয়াটা বোধ হয় অনেক আরামদায়ক। আমি শুবই না, আপনি শুনুন, আমি কাল সকাল হলেই চলে যাব। তা বেশ, কিন্তু যাবার আগে আমাকে বলে যাবেন, কেমন? যাবার আগে আমাকে বলে, হ্যাঁ, কারণ দরজা খোলা থাকলে চোর টোর ঢুকতে পারে। আপনি কি শিব পুজো করেন? হ্যাঁ। আপনি কি শিব পুজো করেন? কেন? না, তাই জিজ্ঞেস করছিল। আর যখন শিবরাত্রিও নয় তখন? তখন কি? তখন শুয়ে পড়া যায়। শুয়ে পড়ুন, কে আপনাকে জেগে থাকতে বলেছে? কিন্তু এরকম আলো জ্বললে তো আমি ঘুমোতে পারবো না। নিভিয়ে দিন। থ্যাংক ইউ। তাহলে আপনি জেগেই থাকবেন? বেশ, গুড নাইট। আপনি কি আমার দিকে চেয়ে আছেন? আপনি চেয়ে থাকলে কিন্তু আমার ঘুম হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।